দেশের বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই বড় সমস্যা হিসেবে কাজ করছে। সেগুলোকে ভেঙে দিয়ে তা পুনর্গঠন না করলে পরিস্থিতি পাল্টানো সম্ভব নয় বলেছেন শীর্ষ ব্যবসায়ীরা। ভ্যাট ও শুল্ক আরোপের ক্ষেত্রে সব সরকার একই রকম আচরণ করছে বলেও মন্তব্য করেন তারা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সরকার ব্যবসা করতে চায়, এজন্য আগামী 6 থেকে 1 বছরের মধ্যে সরকারি প্রতিষ্ঠানকে ছেড়ে দিতে চায়। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। চাকরির বাজারে প্রতি বছর অন্তত 20 লাখ নতুন মুখ যুক্ত হবার বিপরীতে দেশে প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। আশঙ্কার বিষয়, গত কয়েক বছর বিনিয়োগ কমেছে ধারাবাহিকভাবে। এমন বাস্তবতা রাজধানীতে ইআরএফ কার্যালয়ে আয়োজিত বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, ব্যবসায়ীরা পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ কারণে বিদেশি বিনিয়োগকারীরা আসতে নিরুৎসাহিত হচ্ছেন। ইনস্টিটিউশন রিফর্ম দরকার। আপনার সব ইনস্টিটিউশনগুলো, আমি এই যে আমাদের যারা ছাত্র নেতারা আজকের কথা বলছে, সব ভেঙে দিতে হবে, সব ভেঙে দিতে হবে, সব স্ট্রাকচার ভেঙে দিতে হবে, নতুন করে স্ট্রাকচার করতে হবে। এবং সেটা হতে হবে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলি, তার প্রথম মোটো হবে সার্ভ দ্য পিপল অফ বাংলাদেশ। সবগুলো কারাপ্ট হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। কষ্টটা যেন ওটা অ্যানালাইসিস করেন যে ব্যাটটা বসানোর আগে, গ্যাসের দাম বাড়ানোর আগে তারা যেন চিন্তা করেন গ্যাস কে কে ব্যবহার করে, কেন ব্যবহার করে, তার প্রোডাক্ট কস্ট এখন কত, আর এটা বাড়ালে কত হবে। কারণ কি অলরেডি আমি অ্যাডভাইজার দেখলাম, টেলিভিশন দেখছিলাম, অলরেডি বলছে যে গ্যাসের দাম যদি 75 টাকা হয় তাহলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। তাহলে আমার ইন্ডাস্ট্রিরা ওনারা দিতে পারলে আমি খুশি হইতাম। আমি যদি উনি আমার ইন্ডাস্ট্রিতে নেয়, আমি পাবলিকলি বললাম এটা আপনার, আমি ওনাকে দিয়ে দিব, আপনারা এটা প্রচার করতে পারেন। যিনি বলেছেন খুব একটা ইন্টারভিউ, আমার যে ইন্ডাস্ট্রিটা ওনার পছন্দ আছে সেটা নিয়ে নিক, চালাক, আমি হেল্প করব। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, 100টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের চিন্তা সঠিক ছিল না, তাই আগামী 2 বছর কেবল 5টি অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করা হবে। এই 5টা সাকসেসফুলি যদি আমরা গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, রাস্তা এই সব কিছু অফার করতে পারি ইনভেস্টরদেরকে, তখনই আমরা বাকি ইকোনমিক জোনগুলোর দিকে তাকাবো। তার আগ পর্যন্ত আমরা অন্যগুলো নিয়ে কোনো ইন্টারভেনশন করবো না। আগামী 6 মাস 1 বছরে দেখবেন যে উই উইল স্লোলি ট্রাই টু গেট আউট অফ ডুইং বিজনেস। সরকারের আসলে ব্যবসা করার দরকার নেই, প্রাইভেট সেক্টর ব্যবসা করবে, আমরা ব্যবসার গ্রাউন্ডটা তৈরি করে দিব। আগামী 7 থেকে 10 এপ্রিল দেশে বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। গোলাম মাইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।